আসলে এই ব্যাপারটা হইল আমাদের যে ঢাকা সিটি কর্পোরেশনের আমার দক্ষিণের মেয়র তাপস সাহেব, ওনার দেখা একান্ত দরকার। কারণ আসলে উনি এত কিছু উন্নয়ন করতেছে, কই এই উন্নয়ন দেখি না। আজকে বিগত এত বছর যাবৎ আমাদের নিউ মার্কেটের ভোগান্তি, আমার দোকানদারদের ভোগান্তি, আমাদের জনগত কষ্ট, সেই কষ্ট সে দেখে না। এই কষ্ট দেখা উচিত, আমার মতে এই কষ্ট দেখা উচিত। ভোগান্তি এখন তো বাস্তবে দেখতে পাচ্ছ, এই ব্যাখ্যা করা তো আমাদের মতো সম্ভব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আসলে এই ব্যাপারটা হইল আমাদের যে ঢাকা সিটি কর্পোরেশনের আমার দক্ষিণের মেয়র তাপস সাহেব, ওনার দেখা একান্ত দরকার। কারণ আসলে উনি এত কিছু উন্নয়ন করতেছে, কই এই উন্নয়ন দেখি না। আজকে বিগত এত বছর যাবৎ আমাদের নিউ মার্কেটের ভোগান্তি, আমার দোকানদারদের ভোগান্তি, আমাদের জনগত কষ্ট, সেই কষ্ট সে দেখে না। এই কষ্ট দেখা উচিত, আমার মতে এই কষ্ট দেখা উচিত। মানে এরকম তো হয় যে একটু বৃষ্টিতে তলিয়ে যায়, আবার দেখা গেল এটা হয়ে যায়, মানে সমাধান হয় না কেন আসলে বারবার এটা ঘটে? সমাধান হয় না, এটা আমাদের আসলে যারা আমাদের অভিভাবক তারা আমাদের দিকে খেয়াল করছে। যেমন আমাদের সিটি অভিভাবক, আমাদের মেয়র পিতা, সে আমাদেরকে ওভাবে তাকাচ্ছে না, খেয়াল করছে না, এই জন্য হইতেছে না। সে যদি এদিকে একবার খেয়াল করে, অবশ্যই এই রাস্তাগুলো এত জনপদ, এখানে ড্রেনগুলোর ব্যবস্থা নাই, ড্রেনগুলোর অবস্থা একবারে খারাপ, এখানে পানি জমাট হয়ে যায়। একটু বৃষ্টি হলে আমাদের ব্যবসায়ীদের সমস্যা, এটা আসলে দেখা দরকার। এটা উনি এই উন্নয়ন সে উন্নয়ন করে, এই উন্নয়ন দিয়ে তাকায় না, টাকা না মনে করতেছে না। আচ্ছা, মানে একদিনে আসলে কি ধরনের লস? এখানে আমাদের একদিনে অনেক ক্ষয়ক্ষতি হয়। এক একটা দোকানে এখন তো মোটামুটি সিজন বাজার চলতেছে, কুরবানির সিজন চলতেছে। এক একটা দোকানে মিনিমাম এভারেজ যদি হিসাব করেন আপনি, এখানে অনেক দোকান আছে, এখানে প্রায় 5,000 দোকান আছে। তো এক একটা দোকান যদি এভারেজ 1 লাখ করে সেল হয়, তাহলে কত কোটি টাকা লস এখানে। এভাবে লস হয়েছে আজকে প্রত্যেকটা মানুষের কম হইলেও এখানে 2-4-50 লক্ষ টাকা না, 1 কোটি টাকা লস আছে এখানে। লস, বিক্রি লস না, লস মানুষের লস হয়ে গেছে। ভোগান্তি এখন তো বাস্তবে দেখতে পাচ্ছ, এই ব্যাখ্যা করা তো আমাদের মতো সম্ভব। ভোগান্তি সামান্য পানিতে যে অবস্থা প্রতিনিয়ত, একটু বৃষ্টি হলে মানে কষ্ট করে যাচ্ছেন। এই যে সারা শরীর ভিজে গেছে, এই যে এখন দিঘাতলায় যাবো, গাড়ি ঘোড়া পাইতেছে না, তাহলে এটা এর মতো ভোগান্তি আর কি আছে? তো যথাযথ কর্তৃপক্ষ এটা নিয়ে ভাবলেই ভালো হতো।